আসসালামু আলাইকুম। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আমরা কিন্তু ইউটিউব থেকে বলেন, ফেসবুক থেকে বলেন অথবা যে প্ল্যাটফর্মের জন্য আমরা কন্টেন্ট তৈরি করি সেখান থেকে ভালো একটা রেভিনিউ সোর্স আমাদের আসুক, একটা আর্নিং হোক, মোট কথা একটা ভালো ইনকাম হোক, এটা আমরা সবাই চাই এবং দিন দিন সেটাকে আমরা বাড়াতে চাই যে সেটা কীভাবে বাড়ানো যায়। কিন্তু কিছু স্ট্র্যাটেজি আমরা সঠিকভাবে ফলো করতে না পারার কারণে বা সেগুলো আমাদের মাথায় ঠিকমতো কাজ না করার কারণে আমরা কিন্তু সেই আর্নিং যেই সোর্সটা সেটাকে আসলে ইনক্রিজ করতে পারি না। সুতরাং আমাদের আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে কিভাবে আপনি আপনার কন্টেন্ট ক্রিয়েশনের যে রেভিনিউ আছে সেটাকে ইনক্রিজ করতে পারবেন বিভিন্ন স্ট্র্যাটেজি অবলম্বন করে। সুতরাং ভিডিও শুরু করার আগে বলে নিতে চাচ্ছি, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশন এবং ভিডিও এডিটিং টিপস অ্যান্ড ট্রিক্স সম্পর্কে নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। ভিডিও শুরুতেই সরি বলে নিচ্ছি, কারণ হচ্ছে আমাদের একটু বেশি আপনি নয়েজ পেয়ে যাবেন ভিডিওতে, কারণ আমরা আজকে দিনের বেলায় ভিডিও শ্যুট করছি, সেই সাথে নতুন স্টুডিওতে আমরা এখন পর্যন্ত হকি স্টিক ট্রিটমেন্ট করিনি, যার কারণে হয়তো বা আপনি একটু নয়েজ পেতে পারেন, সেজন্য শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি। বাই দ্য ওয়ে, সো প্রথমেই চলে আসি যে আমরা যখন আসলে একটা প্ল্যাটফর্মে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করি, আমি ধরে নিচ্ছি আপনি ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েশন করেন, ঠিক আছে, বা ইউটিউবের জন্য আপনি ভিডিও মেকিং করেন এবং ধরেই নিলাম যে আপনার ইউটিউব চ্যানেলটাতে মনিটাইজেশনও আছে। যেহেতু আপনি রেভিনিউ ইনক্রিজ করা নিয়ে ভাবছেন বা রেভিনিউ কীভাবে আপনি বৃদ্ধি করতে পারবেন আপনার আর্নিংটা সেটা নিয়ে যেহেতু আপনি ভাবছেন, সেহেতু ডেফিনেটলি আমি ভেবেই নিচ্ছি আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজ করা আছে। করা থাকুক বা না থাকুক, আপনি কিন্তু এই বিষয়গুলো জানতে পারলে পরবর্তীতে আপনার মনিটাইজেশনের ক্ষেত্রে বা আর্নিং করার ক্ষেত্রে আপনার রেভিনিউটাকে আপনি কীভাবে ইনক্রিজ করতে পারবেন সেটা বুঝতে পারবেন, ঠিক আছে। সো প্রথমেই চলে আসি, যখন আপনার একটি প্ল্যাটফর্ম থেকে আপনি অলরেডি আর্নিং করছেন, আমি ধরে নিচ্ছি যে আপনি ইউটিউব থেকে মনিটাইজেশন অন করে সেখান থেকে টাকা উপার্জন করছেন, সেই সাথে আপনাকে প্রথম যে স্ট্র্যাটেজি অবলম্বন করতে হবে সেটা হচ্ছে স্টার্ট শেয়ারিং ইউর কন্টেন্ট টু মাল্টিপল প্ল্যাটফর্মস। এক্স্যাক্টলি, আপনি যে শুধুমাত্র ইউটিউবেই কন্টেন্ট শেয়ার করবেন ব্যাপারটা এমন নয়, সেই সাথে পাশাপাশি আপনি ডেফিনেটলি ইউটিউবের পাশাপাশি যে সমস্ত কন্টেন্ট শেয়ারিং প্ল্যাটফর্মগুলো আছে, যেমন ফেসবুক রয়েছে, ফেসবুকেও কিন্তু এখন ভিডিও মনিটাইজেশন করা যায় এবং সেই সাথে যে সমস্ত প্ল্যাটফর্মগুলোতে এখন পর্যন্ত মনিটাইজেশন নেই, ভিডিওতে সরাসরি ইন স্ট্রিম অ্যাডস এগুলো না আসে বা ওভারলে অ্যাডস না আসে, তারপরেও সেই ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মগুলোতে আপনি ডেফিনেটলি ভিডিও শেয়ার করবেন। তার কারণ হচ্ছে সেখান থেকে আপনি কিন্তু স্পন্সরশিপ বা ব্র্যান্ড কোলাবোরেশন পাবেন। সো এই জন্য সেই প্ল্যাটফর্মগুলোতেও বা মাল্টিপল যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েশন বা ভিডিও পাবলিশিং যে সমস্ত প্ল্যাটফর্মগুলো আছে সেখানে আপনি আপনার ভিডিও শেয়ার করবেন, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপর টিকটক সহ আরও যত ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম আছে সবগুলোতে। দ্বিতীয়ত চলে আসে স্পন্সরশিপ। আপনি শুধু আপনার কন্টেন্ট ক্রিয়েশন করেই যাচ্ছেন, কিন্তু স্পন্সরশিপের দিকে যদি আপনার কোনো মনোযোগী না থাকে তাহলে আপনার কন্টেন্ট ক্রিয়েশনের যে রেভিনিউ সেটাকে বুস্ট আপ করাটা আপনার জন্য অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যাবে। অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর আমার যে অভিজ্ঞতা হয়েছে কন্টেন্ট ক্রিয়েশনের এই জার্নি থেকে, সেই অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে একজন কন্টেন্ট ক্রিয়েটরের ইউটিউব, ফেসবুক থেকে যে পরিমাণে রেভিনিউ আসে তার 2-3 গুণ বেশি রেভিনিউ কিন্তু স্পন্সরশিপ থেকে সে আর্ন করে, ঠিক আছে। সুতরাং আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে স্পন্সরশিপটা আপনার জন্য কতটা বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। সো অবশ্যই স্পন্সরশিপের দিকে খেয়াল দিন। আপনার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সহ যেই প্ল্যাটফর্মে আপনি আপনার যে কন্টেন্টগুলো শেয়ার করছেন সেখানে ডেফিনেটলি আপনার সাথে ইমেল কমিউনিকেশন করার জন্য একটা ইমেল অ্যাড করে রাখুন, যাতে করে স্পন্সরশিপরা বা স্পন্সর কোম্পানিরা আপনার সাথে যোগাযোগ করতে পারে এবং আপনাকে ব্র্যান্ড কোলাবোরেশন দিতে পারে বা স্পন্সর দিতে পারে আপনার ভিডিওতে, ঠিক আছে। এবং 3 নম্বরে যেটা চলে আসে সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। ডেফিনেটলি আপনার কন্টেন্ট ক্রিয়েশন জার্নিতে অ্যাফিলিয়েট মার্কেটিং আপনাকে কী পরিমাণের যে একটা ফাইন্যান্সিয়াল ব্যালেন্সিং তৈরি করে দিবে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। মাঝে মাঝে দেখবেন যে আপনি স্পন্সরশিপ, আপনার ইউটিউব যেই রেভিনিউ, আপনার ফেসবুক পেজের যে রেভিনিউ, আপনার অন্যান্য সকল প্ল্যাটফর্ম মিলিয়ে অ্যাডভার্টাইজিং যে রেভিনিউটা আপনি পেয়েছেন সেই রেভিনিউ এবং প্লাস স্পন্সরশিপের রেভিনিউ, এই সকল রেভিনিউকে সমন্বয় করে যে পেমেন্ট আপনি পাচ্ছেন এর চাইতেও দ্বিগুণ পেমেন্ট অথবা এর চাইতেও বেশি পেমেন্ট আপনি কিন্তু হয়তো আপনার অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের পেমেন্ট থেকে পেতে পারেন, ঠিক আছে। এটা কিন্তু আপনাকে সঠিক পদ্ধতিতে, সঠিক ওয়েতে এগিয়ে গিয়ে তারপরে করতে হবে। সব প্ল্যাটফর্ম থেকে যে আপনি খুব বেশি আহামরি আর্নিং করতে পারবেন অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে, ব্যাপারটা কিন্তু এমন নয়। কিন্তু আপনি যদি চেষ্টা করে যান এবং সেই প্ল্যাটফর্মের নির্দিষ্ট ক্যাটাগরির অডিয়েন্সের যে সমস্ত নেটওয়ার্ক আছে, যে নেটওয়ার্কিংটা আছে, সেই নেটওয়ার্কিং যদি আপনার গভীর হয় এবং আস্তে আস্তে সেটা গভীর থেকে গভীরতর হতে থাকে, তাহলে ডেফিনেটলি আপনার সেই অ্যাফিলিয়েটের মার্কেটিংয়ের যে আর্নিং সোর্সটা সেটা আস্তে আস্তে
বাড়তে থাকবে এবং আর্নিং যে কোত্থেকে আসবে সেটা আপনি নিজেও বলতে পারবেন না তখন। সুতরাং ডেফিনেটলি এটাকে স্কিপ করা একদমই চলবে না। পরবর্তীতে যেটা রয়েছে সেটা হচ্ছে ব্র্যান্ড কোলাবোরেশন। এক্স্যাক্টলি, ব্র্যান্ড কোলাবোরেশন আপনাকে করতে হবে। ব্র্যান্ড কোলাবোরেশন মানে হচ্ছে যে স্পন্সরশিপ তো দিচ্ছেই, সেই সাথে বিভিন্ন ব্র্যান্ডের সাথে আপনাকে কোলাবোরেট করতে হবে। আপনি সেই ব্র্যান্ডের জন্য আপনি তাদের হচ্ছে গিয়ে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করতে পারেন, অথবা তাদের কোনো প্রোডাক্টকে আপনি রিভিউ করতে পারেন, যাতে করে আপনার মার্কেটিংটা তাদের মাধ্যমে হয়ে যায়। আপনার যে ফেস ভ্যালুটা সেটা আপনি ক্রিয়েট করেছেন অলরেডি। সেই সাথে যদি এখন আপনি ভালো কোনো ব্র্যান্ডের সাথে কাজ করতে পারেন, ঠিক আছে, সেই ব্র্যান্ড যখন আপনাকে নিয়ে কোনো কিছু প্রচার করবে, বুস্ট করবে, অথবা আপনাকে বিভিন্ন জায়গায় অ্যাডভার্টাইজিংয়ে ব্যবহার করবে, তখন কিন্তু ডেফিনেটলি আপনি তাদের মাধ্যমেও একটা বুস্ট আপ পাবেন। এবং এতে করে আপনার যেই এরিয়া আছে, কন্টেন্ট ক্রিয়েশন রেভিনিউর যে এরিয়াটা আছে, সেই এরিয়াটা কিন্তু আস্তে আস্তে এক্সপ্যান্ড হতে থাকবে। এবং এই এক্সপ্যান্ড এবং ডাইভার্সিফাইড হওয়ার কারণে আপনার রেভিনিউ জেনারেশন কোন দিক থেকে যে আসলে বাড়তে থাকবে সেটা আপনি নিজেও বুঝতে পারবেন না, ঠিক আছে। সো পরবর্তীতে আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে লিঙ্ক প্রমোশন। এক্স্যাক্টলি, আপনি যদি আপনার ইউটিউব চ্যানেল বলেন বা ফেসবুক পেজ বলেন, ফেসবুক পেজে আপনি একটু লিঙ্ক শেয়ার থেকে বিরত থাকবেন, কারণ ফেসবুক পেজে লিঙ্ক শেয়ার করলে আপনার ফেসবুক পেজের যে রিচ সেটা কমে যায়। সো লিঙ্ক প্রমোশনের ক্ষেত্রে আপনি ইউটিউব চ্যানেলকে বেছে নিতে পারেন, বা আপনি টিকটককে বা ইনস্টাগ্রামকে বেছে নিতে পারেন। ইনস্টাগ্রামকেও আমি তত একটা বলবো না, ইউটিউব চ্যানেল ইজ বেস্ট ফর লিঙ্ক প্রমোশন। লিঙ্ক প্রমোশন মানে হচ্ছে কোনো কোম্পানি আপনার ইউটিউব চ্যানেলের যে নিশ আছে বা টপিক আছে বা কন্টেন্ট ক্যাটাগরি আছে, এগুলোর সাথে মিলে যায় এমন কোনো কন্টেন্টের সাথে, যদি তাদের কোম্পানির কোনো প্রোডাক্টের সংমিশ্রণ ঘটে এবং তারা চায় যে তাদের কোম্পানির ওই যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টটা যদি আপনার কন্টেন্টের সাথে মিলে, সেই প্রোডাক্টের লিঙ্ক আপনার কন্টেন্টের যে ডেসক্রিপশন বক্স আছে সেটা শুরুতে তারা বসাতে চায়, সেই জন্য তারা আপনাকে নির্দিষ্ট পরিমাণের একটা অ্যামাউন্ট দেবে। সেটা হচ্ছে কি আপনার সাবস্ক্রাইবার বেস, আপনার ভিউজ এবং আপনার যে সমস্ত চ্যানেলের এঙ্গেজমেন্ট আছে সেগুলোর উপর নির্ভর করে একটা যে প্রাইস, সেটা আপনি এবং স্পন্সর কোম্পানি নির্ধারণ করতে পারবেন। সো আমি আশা করছি যে এই যে জায়গাগুলো বা এই যে স্ট্র্যাটেজিগুলো আমি আপনাদেরকে বলেছি, এই স্ট্র্যাটেজিগুলো যদি আপনি অবলম্বন করতে পারেন এবং অবলম্বন করে আপনার কন্টেন্ট ক্রিয়েশনের যে নেটওয়ার্ক বা এরিয়াটা আছে, এই নেটওয়ার্কটাকে আপনি যদি আরও শক্তিশালী এবং আরও বেশি আসলে কমিউনিকেবল করে তুলতে পারেন, তাহলে ডেফিনেটলি আপনার যে রেভিনিউ সেটা ইনক্রিজ হবে, এতে কোনো সন্দেহ নেই। ভাই, আমি নিজে পরীক্ষিত, আমি নিজেই দেখেছি, যখন আমি আসলে ইউটিউবে শুধুমাত্র ইউটিউবের যে রেভিনিউ আছে সেটার উপর নির্ভরশীল ছিলাম, তখন আমার রেভিনিউ সোর্স ছিল মাত্র একটা। কখনো কখনো সেটা ড্রপ হয়ে গেলে ফাইন্যান্সিয়াল বিভিন্ন ধরনের আসলে কমপ্লিকেশন আসলে সামনে চলে আসতো। সো এই জন্য আমি আপনাদেরকে বলবো যে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর, যদি কন্টেন্ট ক্রিয়েশনকে আপনি সিরিয়াসলি দেখেন, তাহলে ডেফিনেটলি আপনি আপনার যেই সোর্স আছে সেটা যদি একটা হয়ে থাকে, তাহলে সেটার এই যে আমি স্ট্র্যাটেজিগুলো আপনাদেরকে শেয়ার করেছি, এই স্ট্র্যাটেজিগুলো অবলম্বন করে সেটার সোর্সকে আপনি বাড়ানোর চেষ্টা করুন। তাহলে আপনার যে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশন বলেন বা আপনি কন্টেন্ট ক্রিয়েশনের যেই প্ল্যাটফর্মই থাকেন না কেন, সেই প্ল্যাটফর্মে থেকে আপনার কন্টেন্ট ক্রিয়েশনের যে রেভিনিউ আছে সেটাকে ইনক্রিজ করতে পারবেন। সো আশা করছি আমাদের আজকের এই ভিডিও থেকে আপনি এতটুকু হলেও তথ্য জানতে পেরেছেন, যেটার মাধ্যমে আপনি আপনার কন্টেন্ট ক্রিয়েশন রেভিনিউকে ইনক্রিজ করে আপনি আসলে ফাইন্যান্সিয়ালি নিজেকে আরেকটু সাপোর্ট দিতে পারেন, বা আপনার কন্টেন্ট ক্রিয়েশন কেউ সাপোর্ট দিতে পারেন। ঠিক আছে, আপনার কাছে যখন ফাইন্যান্সিয়াল সাপোর্ট থাকবে, তখনই তো আপনি আপনার কন্টেন্ট ক্রিয়েশনে আরও বেশি নতুনত্ব, আরও বেশি কোয়ালিটি আনতে পারবেন, তাই না? সুতরাং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি শেয়ার করবেন, সেই সাথে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে বা টিকটক থেকে এবং আদার সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখছেন, তারা অবশ্যই আমাদের সেই প্ল্যাটফর্মগুলোকে ফলো করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আমাদের কন্টেন্টগুলো আপনাদের কেমন লাগছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।